বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ সম্মান চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা মহামারীতেও মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাদেরকে সহি সালামতে রেখেছেন, এজন্য শুরুতে ওনার নিকট শুকরিয়া আদায় করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বিবিএ সম্মান চূড়ান্ত বর্ষে দুটি বিষয় পড়াচ্ছি, উচ্চতর হিসাব বিজ্ঞান 2 এবং কর্পোরেট আইন ও প্রয়োগ। আজ কর্পোরেট আইন ও প্রয়োগ বিষয়টির প্রথম অধ্যায়, যেটির নাম হচ্ছে ভূমিকা। এই অধ্যায় হতে আমরা কোম্পানি সংগঠনের গুরুত্ব আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কোম্পানি সংগঠনের গুরুত্ব। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, বর্তমান বৃহদায়তন ব্যবসা জগতে কোম্পানি অত্যন্ত জনপ্রিয় ব্যবসা সংগঠন। বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। যুগের চাহিদা পূরণে দীর্ঘ বিবর্তনের ধারায় শিল্প বিপ্লবকালে এরূপ সংগঠন আত্মপ্রকাশ লাভ করে এবং স্বল্প সময়ের ব্যবধানে সারা বিশ্বে তা ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। নিম্নে কোম্পানি সংগঠনের উল্লেখযোগ্য গুরুত্বসমূহ আলোচনা করা হলো। প্রথমে বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠা। বৃহদায়তন ব্যবসায় গঠন ও পরিচালনায় কোম্পানি সবচেয়ে উপযোগী সংগঠন। বড় ধরনের ব্যবসায় গঠনে অধিক মূলধনের প্রয়োজন পড়ে, এর পরিচালনা পদ্ধতিও জটিল, ফলে ব্যক্তি মালিক বা অংশীদারির পক্ষে তা গঠন ও পরিচালনা সম্ভব হয় না। অথচ কোম্পানি বিপুল পরিমাণে শেয়ার ও ঋণপত্র বিক্রয় এবং দক্ষ ব্যবস্থাপক নিয়োগ করে সহজেই এ ধরনের ব্যবসায় গঠন ও পরিচালনা করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবার বা আরও যে অন্যান্য কারবার প্রতিষ্ঠান রয়েছে, যেমন সমবায় সহ আরও বিভিন্ন ব্যবসা সংগঠন, এগুলোর মূলধন সীমিত আকারে থাকে এবং অধিক ঝুঁকি গ্রহণের সক্ষমতা থাকে না। এজন্য এরা চাইলেও বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠা গঠন করতে পারে না, যেটি খুব সহজে কোম্পানি সংগঠন করতে পারে। দ্বিতীয় গুরুত্বটি হচ্ছে উত্তম বিনিয়োগ ক্ষেত্র। এরূপ ব্যবসা সংগঠন সারা বিশ্বে উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে পরিচিত। চিরন্তন অস্তিত্ব, পৃথক সত্তা, সীমিত দায়, আইনানুগ নিয়ন্ত্রণ, সর্বোপরি শেয়ারের মূল্যমান কম হওয়ায় সকল ধরনের মানুষ ও আর্থিক প্রতিষ্ঠান এর শেয়ার কিনে বিনিয়োগ করতে পারে। লভ্যাংশ ছাড়াও শেয়ারের মূল্যমান বৃদ্ধি, রাইট শেয়ার প্রাপ্তি ইত্যাদি সুবিধা থাকায় তা সবার নিকট আরও অধিক আকর্ষণীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, যাদের সবার সঞ্চয় সমান থাকে না। যারা ক্ষুদ্র সঞ্চয়কারী, অর্থাৎ যাদের সঞ্চয়ের পরিমাণ ক্ষুদ্র থাকে, তারা চাইলে কোনো ব্যবসা গঠন করতে পারে না। কিন্তু এই কোম্পানি সংগঠনে অল্প মূল্যে শেয়ার ক্রয়ের সুযোগ থাকায় এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য হয়, চাইলে যে কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী বা ক্ষুদ্র সঞ্চয়কারী এর শেয়ার ক্রয়ের মাধ্যমে এতে বিনিয়োগ করতে পারে। ফলে যেটি হয় যে সারা দেশব্যাপী সকল শ্রেণী পেশার বা সকল আর্থিক সক্ষমতার মানুষকে বিনিয়োগের আওতাভুক্ত করা যায়। তৃতীয় গুরুত্বটি হচ্ছে সঞ্চয়ে উৎসাহদান ও মূলধন গঠন। শেয়ারের কম মূল্যমান, শেয়ার মালিকদের সীমিত দায়, বাজার হতে সহজে শেয়ার ক্রয়ের সুযোগ, শেয়ারের মূল্যমান বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি কারণে অনেকেই কোম্পানির শেয়ার ক্রয়ে আকৃষ্ট হয়। ফলে তাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পায় এবং তা শেয়ারে বিনিয়োগ হয়ে মূলধনে পরিণত হয়, যা দেশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আগেই বলেছি যে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, তাদের আর্থিক সক্ষমতা একরকম হয় না। কারো সঞ্চয় ক্ষুদ্র হয়, কারো সঞ্চয়
বৃহৎ হয়, কেউ অধিক পরিমাণে ঝুঁকি গ্রহণে আগ্রহী থাকে, কেউ অধিক পরিমাণে ঝুঁকি গ্রহণে অপারগ থাকে। এই যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠনে যে কেউ চাইলে সে ক্ষুদ্র সঞ্চয়কারী হোক বা বৃহৎ সঞ্চয়কারী হোক, চাইলেই সেখানে বিনিয়োগের সুযোগ পায়, কারণ এর শেয়ারের মূল্যমান কম হয়ে থাকে। পাশাপাশি যেহেতু ঝুঁকির পরিমাণ সীমিত থাকে, অর্থাৎ শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে, সেহেতু সকল শ্রেণী পেশার মানুষ এই ধরনের সংগঠনে বিনিয়োগের সুযোগ পেয়ে থাকে, যা দেশব্যাপী সঞ্চয়ে উৎসাহদান ও মূলধন গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। চতুর্থ উল্লেখযোগ্য গুরুত্বটি হচ্ছে ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি। একক মালিকানা বা অংশীদারির ভিত্তিতে কখনোই বড় ধরনের ঝুঁকিপূর্ণ খাতে অর্থ বিনিয়োগ সম্ভব হয় না। অথচ কোম্পানি সংগঠনে ঝুঁকি বন্টনের সুযোগ থাকায় এতে অর্থ বিনিয়োগের সহজ সুযোগ সৃষ্টি হয়। কোম্পানি যত বড় হয়, বিক্রিত শেয়ারের সংখ্যাও ততই বৃদ্ধি পায়, ঝুঁকিও তত বেশি বন্টনের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক মালিকানা কারবারে মালিক একজন থাকে এবং সমস্ত ঝুঁকি তাকে একাই বহন করতে হয়। অংশীদারি ব্যবসায়ে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন হয়ে থাকে। যার দরুন অংশীদারি ব্যবসায় সমস্ত ঝুঁকি এই 2 থেকে 10 জন বা 2 থেকে 20 জন মানুষকে বহন করতে হয়। কিন্তু কোম্পানি সংগঠনের ক্ষেত্রে, যদিও কোম্পানি সংগঠন 2 প্রকার, পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা তার শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। ফলে এই পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি তথাপি এই কোম্পানি সংগঠনে ঝুঁকি ব্যাপক আকারে বণ্টিত হয়, অর্থাৎ অধিক সংখ্যক লোকের মধ্যে এটি বণ্টিত হয়, যার জন্য মাথাপিছু বা একক প্রতি ঝুঁকির পরিমাণ অত্যন্ত কম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর ফলে যেটি দেখা যায় সেটি হচ্ছে যে ব্যবসায় সংগঠন গঠন এবং এটি পরিচালনায় অধিক বিনিয়োগকারী আকৃষ্ট হয় এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ যে খাতগুলো, সেই খাতগুলোতে এই কোম্পানি সংগঠন খুব সহজে বিনিয়োগ করতে পারে, যেটি এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের ক্ষেত্রে অত্যন্ত দুরূহ একটি বিষয়। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমাদের পঞ্চম উল্লেখযোগ্য গুরুত্বটি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। পৃথিবীব্যাপী ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে এই যৌথ মূলধনী কোম্পানি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, কেননা এটি বৃহদায়তন প্রকৃতির হওয়ায় এর কার্যপরিধি ব্যাপক হয় এবং অধিক পরিমাণে কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন পড়ে, যা কিনা প্রচুর সংখ্যক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে। এছাড়া হোল্ডিং কোম্পানিগুলো নতুন নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠন করায় আরও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ ঘটে। ফলে বেকার সমস্যারই শুধু সমাধান হয় না, মানুষের মাথাপিছু আয়ও বৃদ্ধি পায়। আমরা যদি সহজ করে বলি, এ ধরনের কোম্পানি সংগঠন আয়তনে বৃহদাকার হয়, এর কার্যপরিধি অনেক বড় হয়, এজন্য এখানে কর্মকর্তা কর্মচারীরও প্রয়োজন বেশি হয়, ফলে কর্মসংস্থানের অধিক সুযোগ সৃষ্টি হয়। আমাদের ষষ্ঠ উল্লেখযোগ্য গুরুত্বটি হচ্ছে উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের ব্যবহার। কোম্পানি সংগঠন সকল দেশে উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের ব্যবহার করে দেশের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখে। এরূপ প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতি বেশি থাকায় তা বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে, ফলে দেশ উন্নত প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহারের সুবিধা ভোগ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে প্রযুক্তিগুলো অনেক সময় ব্যয়বহুল হয় এবং
নিত্য নতুন বা নতুন যে সকল প্রযুক্তির আগমন ঘটে সেগুলো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এক মালিকানা ব্যবসায় বা অংশীদারি ব্যবসায় বা সমবায় সংগঠন বা অন্যান্য ব্যবসায় সংগঠনের পক্ষে এই ব্যয়বহুল প্রযুক্তি এবং ঝুঁকিপূর্ণ প্রযুক্তিগুলো ব্যবহার করা সম্ভব হয় না, কারণ একে তো তাদের আর্থিক সঙ্গতি কম থাকে, পাশাপাশি তাদের পক্ষে অধিক পরিমাণে ঝুঁকি গ্রহণের সুযোগ থাকে না। কিন্তু কোম্পানি সংগঠনগুলোর আর্থিক সঙ্গতি বেশি থাকে এবং এদের মধ্যে ঝুঁকি বন্টনের একটি সুষম ব্যবস্থা থাকায় এরা চাইলেই এ সকল ব্যয়বহুল প্রযুক্তি এবং ঝুঁকিপূর্ণ প্রযুক্তিগুলো গ্রহণ করে উৎপাদন ব্যবস্থা তথা অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন সাধন করতে পারে। আমাদের পরবর্তী অর্থাৎ সপ্তম উল্লেখযোগ্য গুরুত্বটি হচ্ছে সামাজিক দায়িত্ব পালন। পৃথিবীব্যাপী কোম্পানি সংগঠন সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব, দাতব্য প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রভৃতিকে নানানভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করে থাকে এ ধরনের ব্যবসায়ী সংগঠনগুলো অর্থাৎ কোম্পানি সংগঠনগুলো। মালিক, শ্রমিক, কর্মী, ভোক্তা, সরকার ইত্যাদি পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমেও এই সংগঠন সমাজকে সেবা প্রদান করে থাকে। তোমরা যদি খেয়াল করো তোমরা দেখবে যে অনেক যৌথ মূলধনী কোম্পানি, বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলো, তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল থাকে যারা বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনে প্রভূত ভূমিকা রেখে থাকে। অষ্টম উল্লেখযোগ্য গুরুত্বটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোম্পানি সংগঠনের আকারে বা কোম্পানি সংগঠনের প্রকৃতিতে বহুজাতিক কোম্পানিগুলো গঠিত হয়। বহুজাতিক কোম্পানি সংগঠন সারা বিশ্বব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করে। আমাদের দেশে বহুজাতিক বিভিন্ন কোম্পানি যেমন বাটা শুজ লিমিটেড, ইউনিলিভার, রেকিট অ্যান্ড কোলম্যান, স্যামসাং, সনি ইত্যাদি প্রতিষ্ঠান কাজ করছে। এভাবে এক দেশের কোম্পানি অন্য দেশে শাখা খুলে কাজ করায় ব্যাপক আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠে। এটি কেবলমাত্র সম্ভব হয়েছে কোম্পানি সংগঠনের কারণে, কারণ কোম্পানি সংগঠনের অস্তিত্ব না থাকলে বা এ ধরনের ব্যবসা সংগঠন না থাকলে বহুজাতিক কোম্পানি গঠন অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। আমাদের সর্বশেষ অর্থাৎ নবম উল্লেখযোগ্য গুরুত্বটি হচ্ছে ব্যবস্থাপনা পেশার উন্নয়ন। এরূপ সংগঠনের ব্যবস্থাপনা কার্য পেশাদার ব্যবস্থাপক দ্বারা পরিচালিত হয়। এরূপ প্রতিষ্ঠানে ব্যবস্থাপক নিয়োগের সময় ব্যক্তির ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে কিনা তা বিশেষভাবে দেখা হয়। এছাড়া এতে কর্মরত ব্যবস্থাপকগণের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর ফলে ব্যবস্থাপনা পেশার মান উন্নয়ন ঘটে। আমরা যদি সহজ করে বলি, কোম্পানি সংগঠন বৃহদাকার প্রকৃতির হয়, এর ব্যাপক মূলধন থাকে এবং এর কার্য পরিসরও ব্যাপক হয়ে থাকে। পাশাপাশি এই সংগঠনে অনেকগুলো বিভাগ থাকে এবং অনেক কর্মকর্তা কর্মচারী এতে কাজ করে। এর ফলে সমন্বয়ের কাজটি অত্যন্ত দুরূহ হয়ে থাকে। দক্ষ ব্যবস্থাপক বা দক্ষ ব্যবস্থাপনা পদ্ধতি ব্যতীত এ ধরনের ব্যবসায় সমন্বয়ের কাজটি করা অত্যন্ত কঠিন। এজন্য কোম্পানি সংগঠন নিজেদের প্রয়োজনে বা নিজেদের লাভে বা নিজেদের স্বার্থে দক্ষ ব্যবস্থাপক তৈরি বা দক্ষ ব্যবস্থাপক নিয়োগ এবং একটি সুন্দর, নির্ভুল এবং দক্ষ এবং কার্যকর ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলে, যা কিনা ব্যবস্থাপনা পেশার মান উন্নয়নে ভূমিকা রাখে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিশেষে বলতে পারি উপরোক্ত গুরুত্বগুলোর কারণেই সারা বিশ্বে কোম্পানি সংগঠন ব্যাপকতা লাভ করছে। আমাদের মতো দেশেও এখন কোম্পানি সংগঠন গড়ার প্রতি যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। এরূপ প্রচেষ্টার মধ্য দিয়ে একসময় একদল উদ্যোক্তা শ্রেণী বেরিয়ে আসবে তা নির্দ্বিধায় বলা চলে। কোম্পানি সংগঠন অর্থনীতির উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য জগতে উন্নয়নে
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে। তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।